সোনাবাড়ি ঘাটে গাড়ি আটকে মারপিট ও লুটপাটের ঘটনায় মামলা সুবিচারের আর্য। সোনাইয়ের ঝাঞ্ঝারবাড়ির বাসিন্দা জাহানউদ্দিন লস্কর 5 যুবকের বিরুদ্ধে গাড়ি আটকে হামলা ও লুটপাটের অভিযোগে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন। জাহানউদ্দিন জানান, গত রবিবার সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার উদ্দেশ্যে নিজের ইকো গাড়ি নিয়ে উধারবন্দে গিয়েছিলেন, কিন্তু ওই দিন মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান থাকায় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ফলে তিনি মাঝপথ থেকেই ফিরে আসেন। পরে শিলচর সোনাই রোডে পৌঁছাতেই একটি সাদা মারুতি কার তার গাড়ির পিছু নিতে থাকে। গাড়িতে থাকা কয়েকজন যুবক তাকে বারবার গাড়ি থামানোর চেষ্টা করে। তিনি বিষয়টি জানিয়ে 102 নম্বরে পুলিশে ফোন করেন, কিন্তু সোনাবাড়ি ঘাট এলাকায় যানজটের কারণে গাড়ি থামাতেই মারুতি কার থেকে 5 যুবক নেমে এসে তাকে মারধর করে এবং গাড়ি কেনার উদ্দেশ্যে সঙ্গে থাকা 80,000 টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় তিনি শহীদপুরের আব্দুল আজিম লস্কর, শিপু আহমেদ লস্কর, সাবির আহমেদ লস্কর এবং 2 অজ্ঞাত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জাহানউদ্দিন লস্কর কাছাড়ে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্তদের গ্রেপ্তার সহ সুবিচারের দাবি জানিয়েছেন। আমার একটা যাত্রীবাহী গাড়ি বিগত কয়েকদিন থেকে কয়েকজন লোক আমার গাড়ির পিছনে প্রত্যক্ষভাবে আমার ড্রাইভারকে হ্যারাসমেন্ট করে এবং গত পরশু আমি উদারবন থেকে সোনাই আসার পথে অনুমান বিকাল 4:30টার সময় সোনাই রোড ক্রস করার পরে দেখলাম আমার পিছন থেকে একটা হোয়াইট কালার ব্ল্যাক পেপারিং গাড়ি আমার পিছু দেওয়া পড়ে এবং আমার বারবার থামার জন্য চেষ্টা করে। আমি কোনোরকম মতো সোনাবাড়িঘাট পর্যন্ত পৌঁছি এবং 102টি আমি কল করি পুলিশ প্রশাসনের সাহায্যের জন্য। সেই সময় ওরা আমার গাড়ির সামনে এসে ওদের গাড়ি দাঁড় করিয়ে সোনাবাড়িঘাট বাজার পৌঁছার আগ মুহূর্তে আমার গাড়ির ভিতরে জোরজবরদস্তি ঢুকে আমাকে মারপিট করে এবং আমি হাল্লা চিৎকার করিলে ওই সময় স্থানীয় লোকজন জমায়েত হওয়া দেখে ওরা আমার গাড়ি থেকে একটি কালো রঙের ব্যাগের মধ্যে আমার 80,000 টাকা ছিল এবং মূল্যবান সামগ্রী ছিল এবং ডকুমেন্ট ছিল, সেগুলো নিয়ে পালিয়ে যায়। এবং সেই ব্যাগটি যখন নিয়ে যায় ওই সময় সাবির আহমেদ লস্কর নামে ছেলেটি আমার ব্যাগটি গাড়ি থেকে নিয়ে যায় এবং সেই মর্মে আমি একটি এফআইআর দিয়েছি রাঙ্গিরখাড়ি আউটপোস্টে। আজিমউদ্দিন লস্কর, শিপু আহমেদ লস্কর, সাবির আহমেদ লস্কর নামে 3 জন লোকের উপরে এবং 2 জনকে আমি শনাক্ত করতে পারি নাই। বর্তমানে একজনের নাম আমি জানতে পেরেছি, ওর নাম রিপন আহমেদ বড়বইয়া। তাই আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অতি সত্বর দোষীদেরকে গ্রেফতার করে আইনগতভাবে শাস্তি প্রদান করার জন্য। আমি গেছিলাম ওই দিন উদারবন একটা সেকেন্ড হ্যান্ড শোরুমে, একটা পুরান সেকেন্ড হ্যান্ড যে কার বিক্রি হয় কার কেনার লাগিয়া, সঙ্গে আমার বাচ্চা 2টাও ছিল, মানে আমার একটা আমার ভাইয়ের বাচ্চা একটা, যেহেতু একটা কার কিনবো ওদের উৎসাহ দেখার জন্য। ওদিকে আমি কার কিনতে পারি নাই, ওই দিন সিএম প্রোগ্রাম আসলো, ওখানে খুব ব্যস্ত ছিল, রোড জাম ছিল। তখন ওখান থেকে আমি রিটার্ন হইয়া ঘরে আওয়ার পথে এই ঘটনা হয়েছে আমার সঙ্গে। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করছে এবং আমার কোয়েশন যে এভিডেন্স বা যে কোনো জিনিস ওদের ফটো যেগুলো পাই ওরা কালেকশন করে বা সিসি ফুটেজ থাকলে ওদের দেওয়ার জন্য পুলিশের হাতে আমি যথাসম্ভব ব্যবস্থা করছি। ওদের ফটো এবং ওদের নাম, অ্যাড্রেস, ঠিকানা আমি সব কিছু পুলিশে দেওয়ার ব্যবস্থা করছি। বর্তমানে সুবিচার চাই, যাতে দোষী যাতে আইনের বাইরে না যেতে পারে, ওদেরকে অতি অবিলম্বে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য। যেহেতু ওরা আমার এত জানি, ওরা বর্তমানে জানতে পেরেছি ওরা ড্রাগস কারবারের সঙ্গে জড়িত লোক। তাই আমি কাছাড়ের এসএসপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যাতে অতি বিলম্ব না করে অতি সত্বর ওদের আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য।